আরো খবর জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে রমিজ হোসাইন। রমিজ, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে গেছে, আজকে কি চিত্র দেখছেন, সবশেষ অবস্থা জানাবেন সেখানকার। শান্তা, আজকে কিন্তু যে পরিমাণ জনসমাগম হয় আমরা গত বছর বা তার আগের থেকে যে পরিমাণ জনসমাগম দেখেছি, আজকে কিন্তু ঠিক সেই ধরনের মানুষের উপস্থিতি নেই। কারণ এবার যেহেতু 3 পর্বের অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা, প্রথমে মাওলানা জোবায়েরপন্থী যারা রয়েছেন তাদের ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে 7 দিন বিরতি দিয়ে সাতপন্থী যারা রয়েছেন তাদের ইজতেমা হবে। আজকে আর কিছুক্ষণের মধ্যেই যেহেতু জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে, এরই মধ্যে 12টা বেজে গেছে। এর মধ্যে যারা আসলে এই ইজতেমাতে বিভিন্ন দেশে, বিশেষ করে 41টি জেলা থেকে যারা এখানে এসেছেন, তারা তাদের যেই গোসল করা থেকে শুরু করে আনুষঙ্গিক যেই বিষয়গুলো থাকে সেগুলো তারা এখন করছেন এবং 1:00টার সময় জুম্মা নামাজের আজান অনুষ্ঠিত হবে এবং 1:30টার সময় খুতবা হবে এবং এই যেই জুম্মা নামাজটি এটি পরিচালনা করবেন মাওলানা জোবায়ের, যার অধীনে আসলে এই যে প্রথম পক্ষের ইজতেমা সেটি অনুষ্ঠিত হচ্ছে। আর সকাল থেকেই গতকাল সন্ধ্যা থেকেই আহ্বানের মধ্যে দিয়ে এই ইজতেমা শুরু হয়েছে এবং সকাল ফজরের নামাজের পরে এখানে একজন পাকিস্তানের মাওলানা যিনি এখানে বয়ান করেছেন এবং এর পরবর্তীতে ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ তিনি এখানে কথা বলেছিলেন, যেখানে যারা আসলে এখানে শিক্ষার্থী রয়েছেন বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় যারা এবং মাদ্রাসার যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন, তারা আসলে বাকি জীবন কিভাবে তাদের কাটাতে হবে এবং কিভাবে আসলে ইসলামের সৌন্দর্য কোথায় লুকিয়ে থাকে এবং এখান থেকে যাওয়ার পরে যেই 3 দিনের ইজতেমা, সেটি এখান থেকে যাওয়ার পরে আসলে অনেকে 40 দিনের চিল্লাতে যাবে এবং যেই ধর্মীয় প্রচার যেটা আসলে এই ইসলামের শান্তির বাণী যেটা মানুষের কাছে পৌঁছে দেবে কিভাবে এবং মানুষের সাথে প্রথম সৌজন্যবোধ কিভাবে হবে এবং তারা কিভাবে তাদের কাছে ইসলামের বাণী পৌঁছাবে, এই বিষয়গুলো এখানে শেখানো হচ্ছে। শান্তা। রমেশ, ধন্যবাদ আপনাকে। রমেশ হোসাইন যুক্ত হয়েছিলেন টঙ্গীর তুরাগ তীর থেকে।